খুব সুন্দর একটি ভিডিও। শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন। গ্রামের বাড়ি থেকে বাবা এসেছে ছেলের কাছে, শহরে বাড়ি খুঁজে বের করে বাবা এক কলিং বেল বাজালো। ছেলে ঘরে থেকে দরজা খুলে বাবাকে দেখে আনন্দে জড়িয়ে ধরে বাবাকে ঘরে নিয়ে গেল। বাবা বলছে, বাহ, কত সুন্দর তোর বাড়ি, কি সুন্দর বাবা, তোর শ্বশুর অনেক বড় লোক তাই না? আর বৌমা বোধহয় খুব সুন্দরী, কি সুন্দর সোফা টোফা এগুলো। হ্যাঁ বাবা, আমার শ্বশুরমশাই খুব বড় লোক এবং তোমার বৌমা খুব ভালো এবং সে আমাদের খুব কেয়ার করে। এই দেখো সব জিনিসপত্র তার বাবাই আমাদেরকে দিয়েছে। বাবা বৌমাকে ডাক না, একটু দেখি বৌমা কেমন। তখন ছেলে ডাক দিল তার বৌমাকে, তপতি একটু শোনো তো। তপতি আসলো, এসে দেখে একজন বয়স্ক লোক। কে? ওই ভিখারিকে টাকা পয়সা দিয়ে বিদায় দিয়ে দাও, ওকে বসিয়েছে কেন সোফার মধ্যে? আরে কি বলছো, ও ভিখারি না, ও আমার বাবা। তোমার বাবা? তোমার বাবা এরকম পোশাক? তাছাড়া তোমার বাবা তো এই বাড়িতে আসার কথা নয়, এখানে কেন আসবে? তোমার বাবা মার এই বাড়িটা তো নয় তো। এই বাড়িটাতে আমার বাবা মা থাকবে, আমার বাবা মা বাড়ি ঘর বানিয়ে দিয়েছে, কত সুন্দর জায়গা, এই জায়গাতে এদেরকে মানায় বলো? তুমি কেন ডাকছো তোমার বাবা মাকে এখানে? যে তুমি কেমন কথা বলছো, আমার বাবা এসেছে, যে দেখো এগুলো আমি শুনতে চাই না। তখন এই কথা বলে, আমি টিভি দেখতেছিলাম, আমার সিরিয়াল দেখাটাই তুমি নষ্ট করে দিলে, এই কথা বলে বৌমা চলে গেল টিভির ঘরে। বাবা তাজ্জব বনে গেল এবং বলল, বাবা তুই কি খুব কষ্টে আছিস? বাবা তুমি দাঁড়াও। ও হয়তো টিভি দেখার জন্য ব্যস্ত ছিল, এগুলো কথা বলে ফেলছে, ওরকম মেয়ে নয়। দাঁড়াও, আমি ওর কাছে যাচ্ছি। না, তুমি একটু জল খাও। সে জল দিয়ে সে তার বউয়ের কাছে গিয়ে বলল, আচ্ছা বলো তো তপতি, তুমি বাবার সাথে এটা কেমন ব্যবহার করলে? যে কী ব্যবহার করেছি আমি বাবার সাথে? ওটা তোমার বাবা, আমার তো বাবা নয়। আরে তোমার বাবা যদি আমার বাবা হতে পারে, তাহলে আমার বাবাটা তোমার বাবা নয় না। আমার বাবা তোমাকে পথের থেকে তুলে এনে তোমাকে যোগ্য কাজ দিয়েছে, তারপর তোমার সাথে আমার বিয়ে দিয়েছে। এই বাড়িটা আমার নামে আমার বাবা দিয়েছে। এই বাড়িটাতে আমার বাবা মা আসতে পারে, তোমার বাড়ির লোক এখানে আসতে পারে না। এটা কোনো লঙ্গরখানা নয়। হ্যাঁ, এখানে যে আসবে সেই থাকবে, তোমার বাবা মার জন্য এই জায়গাটা নয়। যে দেখো তুমি হুঁশে আছো তো, তুমি ঠিক মতো বলছো যে না, তুমি তাড়াতাড়ি তোমার বাবাকে আমার বাড়ি থেকে বের করো। দেখো তপতি, আমার হাত উঠে যাবে, যে হাত উঠে যাবে, সাবধান, তাড়াতাড়ি তোমার বাবাকে। এবার জোরে চিল্লায় উঠলো মেয়ে। এইবার বউয়ের গালে সে একটা থাপ্পড় মারে, এক থাপ্পড়ে সে খাটের মধ্যে পড়ে যায়। তারপর উঠে, তুমি আমার গায়ে হাত দিলে, আমার বাবাকে ফোন করো, তোমার 14 গোষ্ঠীকে ফোন করো, তোমার 14 গোষ্ঠীকে ফোন করো দেখি। ছেলে প্রচণ্ড রেগে গেল। এবার বলছে, তুমি যদি আর একটা আওয়াজ দাও আমার বাবা মা সম্বন্ধে, তাহলে কিন্তু তোমাকে আমি শেষ করে ফেলবো। যে দেখো, আমি বাবাকে ফোন দিচ্ছি, যে দাও তোমার বাবাকে ফোন। যে তোমরা যেমন পথের লোক সেরকমই তাদের ব্যবহার হয়, তুমি এরকম ব্যবহার আমার সাথে, তুমি আমার গায়ে হাত দিলে। বলা মাত্রই আরেকটা গালের মধ্যে আরেকটা থাপ্পড় মারলো। হ্যাঁ, এবার বুঝে গেছি আমি পথের লোক না। ঠিক আছে, এই যে বাড়ি তোর রইল, তোর বাড়ি ঘর সব কিছু রইল, আমি আমার বাবাকে নিয়ে আমি চললাম আমার গ্রামে বাড়ি। আমার লাগবে না এমন চাকরি। গ্রামে থেকে এসেছিলাম, যে গরিবের সন্তান, আমি কষ্ট করে অনেক পড়াশোনা করেছি। হ্যাঁ, তোর বাবা আমাকে একটা চাকরি দিয়েছে, তোর মতো মেয়েকে আমার কাছে বিয়ে দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছে। আমি আর তোর সাথে সংসার করতে চাই না, এরকম জীবন আমার দরকার নেই। আমি ভাবিনি স্বপ্নেও তুই আমার বাবাকে এরকমভাবে অপমান করবি। বলে সে তার বাবার কাছে চলে যায়। বাবা, আর আমরা এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। বাবা কেন রাগ করছিস? তুই থাক, আমি বেরোয় যাই। না না বাবা, আমি আর এই বাড়িতে থাকবো না। আরেকটা কথা, হ্যাঁ, যে এই বাড়িতে আমি আর কোনোদিনও আসবো না, আমি গ্রামেই থাকবো, গ্রামেই কাজকর্ম করব। আমার চাকরির দরকার নেই, ওর বাবা আমায় চাকরি দিয়েছে। বাবা বলছে, এত রাগ করছিস বাবা? ঠিক আছে চল। তখন বাবা আর ছেলে যখন বেরোতে নেয়, বউ দৌড়ে গিয়ে শ্বশুরের পায়ে পড়ে, বাবা আমাকে এভাবে ফেলে রেখে যাবেন না। সে তার স্বামীকে বলছে, তুমি কি করছো, এরকম ভুল কেন করছো? আমি কোথায় যাব? বাবাকে যদি এখন ফোন করি এ সমস্ত কথা বলি, বাবাই উল্টা আমার উপরে রাগ করবে। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, না বুঝে আমি এরকম ব্যবহার করছি। তুমি শোনো, তুমি লাগে আমাকে আরও মারো, এবং তুমি একটা কাজ করো, এই যে বাজারে যাও, বাজারে ব্যাগ নিয়ে তুমি বাজার থেকে বাবার জন্য যে সমস্ত পোশাক ভালো সব নিয়ে আসো, কোনোটা আমি টাকা দিচ্ছি, তুমি যাও, তাড়াতাড়ি যাও, আমার উপরে তুমি রাগ করো না, আমার ভুল হয়ে গেছে বাবা, আপনি আমায় ক্ষমা করে দিন, আমাকে আমাকে যত যা শাস্তি দেওয়ার দিন, কিন্তু আমি এইরকম ভুল আর কোনো দিন, যতদিন বেঁচে থাকবো, আপনাকে কথা দিচ্ছি বাবা। আমি বুঝতে পারিনি, আমি না বুঝে কেমন যেন আমার মনের মধ্যে একটা ভাব হয়ে গিয়েছিল, আপনাকে দেখে আমি প্রচণ্ড রেগে গিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারলাম এই ঘর ছেড়ে যদি আপনার ছেলে চলে যায়, এই ঘর রেখে আমি কি করব? আমি তো অন্য কিছু চাই না,
আপনার ছেলেকে আমি খুব ভালোবাসি বাবা, আমাকে আমাকে ক্ষমা করে দিন। ছেলে বলছে, বুঝতে পেরেছ? দেখো, তোমার বাবা মা আমার বাবা মা, আর আমার বাবা মা তোমার বাবা মা। এইভাবে মিলেমিশে সংসারে থাকতে হবে। কখনো বাবা মার কে কখনো দুঃখ কষ্ট দিতে নেই। যাক, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, রাগ করবে না। বউকে আদর করে সে বাজারে গেল এবং বাবার জন্য পোশাক নিয়ে এলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। পৃথিবীর প্রতিটি বাবা মাকে প্রত্যেকে ভালোবাসবেন। শুধু বাবা মা নয়, কোনো বৃদ্ধা যদি না খেয়ে থাকে, তাদের যদি কষ্ট হয় তাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।